কথা বলবে রাম নারায়ণ রাম নারায়ণ। রামনারায়ণ রাম। ঠাকুর শ্রী শ্রী বালক ব্রহ্মচারী মহারাজের শ্রীচরণে শতকোটি প্রণাম জানিয়ে শুরু করছি। জীবনের ইঙ্গিত। ঠাকুর বলছেন, তোমাদের জীবনে ইঙ্গিতটা কোথায়? কি করে বুঝতে পারবে ভগবান আছেন, ঈশ্বর আছেন, আল্লাহ আছেন? কি করে বুঝবে? কোনো কিছুতেই বোঝা যায় না, বুঝতে পারা যাচ্ছে না। তবু বুঝিয়ে দিচ্ছে সৃষ্টিতত্ত্বের মাধ্যমে। সৃষ্টির মাধ্যমে এই ইঙ্গিত বহন করছে, হে দেশবাসী, হে বিশ্ববাসী, তোমরা যে বিষয়বস্তু থেকে সৃষ্ট হয়েছ, একবারও কি চিন্তা করেছ কে এই সৃষ্টির মূলে? যিনি এই সৃষ্টির মূলে, তিনি কিন্তু অবুঝ নন, অজ্ঞ নন। তাকে শুধু বিচক্ষণ বললে চলবে না, তিনি অতি বিচক্ষণ, অতি সূক্ষ্ম কারিগর, যার মাধ্যমে এই জগৎ সৃষ্টি হয়েছে। তার সৃষ্টিতে বিভিন্ন রূপ, বিভিন্ন চেহারা, বিভিন্ন রকমারি। এই বিচক্ষণ কারিগরটা কে? তিনি কিন্তু নিজে বুঝিয়ে দিচ্ছেন। এই মহাকাশের শূন্যে নিজে বুঝিয়ে দিচ্ছেন তিনি কোথায়। এই দেখো, আমি এখানে। এই সৃষ্টির সর্বত্র বুঝিয়ে দিচ্ছেন, কিন্তু আবার খুঁজতে গেলে তাকে খুঁজে পাওয়া যাবে না। কি অদ্ভুত ব্যাপার! আমরা কোথায় আছি? সুতরাং আমরা সেইভাবে খুঁজব, কে করলো এই চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র? এই বিচিত্র সৃষ্টি কি আপনি আসতে পারে? এত সাজানো। একটা লোমকূপেরও প্রয়োজন আছে দেহে। প্রয়োজন বুঝে যেখানে যেটুকুন থাকা দরকার দেহে রয়েছে, বাহিরে রয়েছে, মাটির বুকে রয়েছে। অদ্ভুত। তাতে এই ইঙ্গিত বহন করছে, হে পথিক, চলার পথের যাত্রিক, তোমরা পথ ভুল করো না। অনেক ভুল আসছে, অনেক লোভ আসছে, অনেক কামনা বাসনায় তোমাদের বিব্রত করছে। হঠাৎ তার মধ্যে তোমরা ঝাঁপিয়ে পড়ো না। তোমার ভিতরে চৈতন্য রয়েছে, বিবেক রয়েছে প্রকৃতির দান হিসাবে। তোমাদের সেই পথে চালাবার জন্য বিবেকের সুর রয়েছে তোমাদের ভিতর। সেই বিবেক কিন্তু তোমাদের সব সময় চালিত করছে। ফাঁকি তো অন্যের কাছে দেওয়া যায়, নিজের কাছে দেওয়া যায় কি? অন্যের কাছে সাজা যায়, অন্যের কাছে অনেক কিছু সাজা যায়। তা তো তোমরা চারদিকে দেখতেই পাচ্ছ। চতুর্দিকে তাকিয়ে দেখো, ছল চাতুরি মিথ্যা ছাড়া প্রায় কিছুই দেখা যায় না। সত্যের পথে সত্যের পূজারী কতজন আছে, খুঁজে বের করতে পারবে কিনা সন্দেহ। সবচেয়ে সস্তা কাজ কি জানো? নিন্দা করা, অপবাদ দেওয়া আর অপপ্রচার করা। এইগুলি হচ্ছে সবচেয়ে সস্তা কাজ। বেশিরভাগ ব্যক্তি সেই কাজেই মনোনিবেশ করছে, সেইভাবেই চলছে। মিথ্যা প্রবঞ্চনা দিয়ে সাময়িক প্রভাব বিস্তার করা যায়। সাময়িক মনে হয় লাভজনক হলো, কিন্তু পরিণামে সুফল হলো না। এই বিশ্বের দরবারে, এই প্রকৃতির দরবারে মৃত্যু যাদের আছে, জানি না যারা অপবাদ দিয়ে বেড়াচ্ছে, অপপ্রচার করছে, তারা যদি ভেবে থাকে আমরা অমর, মৃত্যু আমাদের নেই, তাই যা খুশি করে যাব, সেটাকেই সত্য বলে মনে করব, তাদের কথা আলাদা। কিন্তু যারা জানে মৃত্যু আছে, মরতেই হবে, তাদের এভাবে চললে চলবে না। তোমরা এটা জানো, মৃত্যু আছে, জানো তো? সবাই জানো মৃত্যু আছে, জানো, এবং কত বছর বাঁচতে পারে মানুষ তাও জানো। সাধারণত 80, 90, 100 বছর পর্যন্ত বাঁচতে পারে। 100 সীমানা ধরে রাখো।
এর আগেই বেশিরভাগ চলে যায়। অনেকে 110, 115 বছর পর্যন্ত বেঁচে থাকে, সেটা আলাদা কথা। সেটা তাদের শারীরিক শক্তির গুণ বা বিষয়বস্তুর উপর নির্ভর করে। তাহলে কেন পৃথিবীতে এসেছো সে তুমি জানো না, কোথায় যাবে জানো না, কোথায় ছিলে জানো না, শুধু আছো এইটুকু জানো। গড়ের মাঠ দেখেছো সবাই, কত বড় মাঠ। কেউ যদি বলে এই মাঠটা তোমাকে দিলাম, মুখে মুখে দিল, সেই জন্য সেখানে বড় দালান ঘর বাড়ি করতে পারবে? পারবে না তো। একান্ত প্রয়োজন হলে কিছুদিনের জন্য খড় বা টালি দিয়ে একটু ছাউনি দিতে পারো। আর তোমাদের যখন জানিয়ে দিল 100 বছরের বেশি তোমাদের আয়ু থাকবে না, আর এই পৃথিবীর বিষয়বস্তু তোমরা ভোগ করতে পারবে কিন্তু যোগ করতে পারবে না, নিতে পারবে না। এক ফোঁটা জল পর্যন্ত তোমাদের নেওয়া চলবে না, এমনকি তোমাদের দেহটি পর্যন্ত নিয়ে যেতে পারবে না। দেহটি তোমাদের হাওলাত দিচ্ছে। হাওলাত বোঝো তো? এই যে যার যার দেহটি নিয়ে বসে আছো, কাজ চালিয়ে যাচ্ছ, এই দেহটা তোমার কাছে ভাড়া দেওয়া। কখন বহন ক্ষমতা ফেলে দিয়ে দেহটা নিয়ে চলে যাবে ঠিক নেই। তাহলে দেহটি যদি তোমাদের না থাকে, বিষয়বস্তু কি করে তোমাদের হতে পারে? এই পৃথিবীর বিষয়বস্তু কিছুই তোমাদের না। তোমাদের যখন পাঠানো হলো, প্রকৃতি যখন এই পৃথিবীতে পাঠালো, বিবেকটা দিয়ে দিল। বিবেক হচ্ছে জ্ঞান, বিচার, বুদ্ধি, ন্যায়, অন্যায়, বোধ। তোমাদের ভিতরে বিবেক প্রতি মুহূর্তে বুঝিয়ে দিচ্ছে কোনটা ন্যায়, কোনটা অন্যায়। একটা বাচ্চা শিশুও সেটা বোঝে, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, কোনটা অপরাধ, কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কিছু তো বুঝতে পারছো সবাই। তাহলে সৃষ্টি থেকে এই বুঝটা তোমাদের দিয়ে দিয়েছে। কোনটা বুঝ, কোনটা অবুঝ, কোনটা ত্রুটি ভালোই বুঝতে পারছো। একটা লোক অন্যায় করে, সে বোঝে, তবুও সে বিবেককে ধাক্কা দিয়ে ফেলে অন্যায়টা করে আসছে। তার কৈফিয়তটা কে দেবে? অন্যের কাছে তুমি ভালো হয়ে গেলে, খুব ভালো, তোমার মতন হয় না, কিন্তু তুমি তো বুঝতে পারলে। তোমার মনে তো সাড়া দিল, কেন এই কাজটা করতে গেলাম। তোমার কাছে তুমি ফাঁকি দিতে পারলে। অন্যের কাছে ফাঁকি দেওয়া সহজ, কিন্তু নিজের ফাঁকে নিজেই পড়ে গেলে। বেদের কথা, বেদের সুর, আদিবেদের কথা যে তোমাদের প্রত্যেকের ভিতরে বিবেক আছে, বুদ্ধি আছে, ভালো মন্দ জ্ঞান তো প্রত্যেকেরই কিছু না কিছু আছে। ভালো মন্দ সবাই বোঝে। বাজারে গেলে কোনো কিছু না দেখে তো কেনো না। আবার বিবাহের সম্বন্ধ করতে গেলে ভালো মন্দ দেখো। জীবনের পথে সব কিছু তোমরা ভালো মন্দ দেখেই চলছো। এতটা বুদ্ধি যখন তোমাদের আছে, তবে যেখান থেকে তোমরা এসেছো সবাই, আমরা যেখান থেকে এসেছি তার বুদ্ধি আরও অনেক বেশি, এটা তো বুঝতে পারছো। এই জল এখানে দেখতে পাচ্ছ, তার চেয়ে আরও অনেক জল বেশি সেখানে। যত নদী, পুকুর, খাল, বিল যেখানে যত আছে, এই জল সব ভরছে। জলগুলি যেখান থেকে আসছে সেটা আরও বৃহৎ। তোমাদের জ্ঞান যতটুকু রয়েছে, প্রকৃতির মাঝে একটা জ্ঞানের ভাণ্ডার অবশ্যই আছে। জ্ঞানের সাগর রয়েছে, বুদ্ধির সাগর রয়েছে, বিবেচনার সাগর রয়েছে, চৈতন্যের সাগর রয়েছে। তার থেকেই সবার চৈতন্য, সবার বিবেক, সবার বিচার বুদ্ধি। তবে এই সামান্য কয়েক বৎসরের জন্য, এই 80, 90, 100 বছরের জন্য ছল চাতুরি মিথ্যা প্রবঞ্চনায় জড়িত হয়ে অপরাধের বোঝা বাড়িয়ে লাভ কি? এই যে ন্যায় অন্যায় তুমি করেছ, এটা যদি অন্যায় বলে না বুঝতে, না জানতে, তাহলে এতটা দুর্ভোগ হতো না। যেটা করেছো জেনেছো, বুঝেছো, জেনে বুঝেই করেছো। ত্রুটি, মিথ্যা কথা, ছল চাতুরি, প্রবঞ্চনা, ভুল করা ইত্যাদি সবই আমরা জেনে শুনেই করছি। এগুলির হিসাব কে দেবে বলো তো? প্রকৃতি কি তোমাকে এইগুলি করতে পাঠিয়েছে? তোমার সাথে পাহারা দিয়ে কিন্তু পাঠিয়েছে। ভিতরে কিন্তু পাহারা রয়েছে,
তুমি অন্যায় করছো। বিবেক কিন্তু তোমাকে প্রতি মুহূর্তে সজাগ করে দিচ্ছে। তুমি যদি আমাকে গালি দাও, তুমি তো বুঝতে পারছো। তুমি যে বুঝতে পেরেছো, এটাই যথেষ্ট। তুমি আমাকে জিজ্ঞাসাও করলে না, গালি দিয়ে ফেললে, একটা ক্ষতি করে দিলে। কিন্তু এই ক্ষতির হিসাবগুলো কে নেবে? একটা জীবনের ক্ষতির হিসাব তোমাকে দিতে হবে। এই যে ক্ষতি করলে অন্যের, এতে কার ক্ষতি করে যাচ্ছ? নিজেরই ক্ষতি। এই হিসাব তো রয়ে যাচ্ছে। এত হিসাব যখন প্রকৃতিতে রয়েছে, প্রকৃতির ধারাপাতায় রয়েছে, তোমার হিসাব কড়ায় গণ্ডায় আদায় করে নেবে। আজ এই থাক। রাম ও নারায়ণ রাম। বন্ধুরা, আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন। আর আমাদের আরও দুটো চ্যানেল আছে, সেটা একটিতে ঠাকুরের নিজকণ্ঠের ভাষণ ও আরেকটিতে তত্ত্বের বিশ্লেষণ দেওয়া হয়। সেই লিঙ্ক দুটো ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। রাম ও নারায়ণ রাম।